বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো ছবিটার নাম হলো বন্ধন, যেটা 1998 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবিটা একটা তামিল ছবি, পান্ডিথুরাই ছবিটার রিমেক। এবং এই ছবিটা রিভিউ করার আগে একটা কথা বলে নিতে চাই যে এই ছবিটার বিষয়ে আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছিল, এবং তারই রিকোয়েস্ট রাখতে আমি এই সিনেমাটা রিভিউ করছি। এবং তার আগে আরেকটা কথা বলে নিতে চাই যে আমাদের বাড়ির পাশে বিবাহ হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে মাইক বাজছে। তাই আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি সেখানকার মাইকের কোনো আওয়াজ আসে, তার জন্য আমি প্রচণ্ড দুঃখিত, কারণ এটা কিছু করা যাবে না। এবার আসি মেন যে টপিকটা, বন্ধন ছবির বিষয়ে কথা বলার আগে ছবির পরিচালক, লিখেছেন, গল্প, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে নিই। তো ছবির পরিচালক হচ্ছেন কে মুরালি মোহনা রাও। ছবিটা লিখেছিলেন হচ্ছে আনোয়ার খান। ছবিটার সঙ্গীত কাজ করেছেন আনন্দরাজ আনন্দ এবং হিমেশ রেশামিয়া। ছবিটার রান টাইম হচ্ছে 154 মিনিটের মতো। ছবিটার বাজেট হচ্ছে 5,75,00,000 টাকা এবং ছবিটার বক্স অফিস থেকে আয় করেছে 21,45,00,000 টাকা মতো। তো ছবিটা কিন্তু একটা ব্লকবাস্টার ছবি ছিল এবং এই ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান, রম্ভা, তারপরে ধরুন শক্তি কাপুর, তারপরে মুকেশ ঋষি, তারপরে জ্যাকি শ্রফ, অসিনা ভাবে, তো সহ আরও অনেকে। তো এই ছবিটা না আমার দারুণ লাগে, খুব ভালো একটা ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা। যে ছবিটার মধ্যে প্রচুর ইমোশনাল দৃশ্য রয়েছে এবং একটা ভাই এবং বোনের মধ্যে যে কতটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, এই সিনেমাটা কিন্তু সেভাবে দারুণভাবে দেখায়। এখানে সলমন খানের জামাইবাবুর ক্যারেক্টার প্লে করেছে জ্যাকি শ্রফ, এবং জ্যাকি শ্রফ যখন তার দিদির ওপর বিভিন্ন রকমের ভুল কাজকর্ম করছে শুধুমাত্র জ্যাকি শ্রফের একটা ভুলের কারণে, সেই জায়গায় যে ইমোশনাল বিষয়গুলো ফুটে ওঠে না, সেগুলো সত্যি দেখার মতো ছিল। তো গল্পটা এই ছোট্ট করে বলি। প্রথমত আমরা দেখতে পাই যে জ্যাকি সাহেবের ক্যারেক্টারটা, সে একজন বিরাট ঠাকুর বংশের ছেলে এবং তার ইয়েকে ভালো লেগে যায়, জ্যাকি সাহেবের মানে সলমন খানের বোনকে, এবং তাকে যে বিয়ে করে। একটা সলমন খানের বোন খুব একটি গরিব পরিবার থেকে জন্মগ্রহণ করে এবং তাকে তার ভালো লেগে যায়, দুজনে বিয়ে করে। এবং পরবর্তী সময় সলমন খান বলে যে আমি আমার দিদির সাথে থাকতে চাই। তখন তার জ্যাকি সাহেব বলে তাহলে আমার সাথে থাকবে, তো বলে হ্যাঁ, জিয়া জিয়ে বলে গে ও মেয়ে করুঙ্গা, এরম একটা ডায়লগ আছে ছবির মধ্যে, জো জিয়া জি বলে গে ও মেয়ে করুঙ্গা, এরম একটা ডায়লগ আছে। তো সেরকম আমরা দেখতে পাই জ্যাকি সাহেবের সাথে কিন্তু তারা থাকে এবং জ্যাকি সাহেব যা বলে সলমন খান ক্যারেক্টারটা তাই করে। কিন্তু একটা টাইমের পর আমরা দেখতে পাই যে জ্যাকি সাহেবকে কিছু ভিলেন রয়েছে যারা জ্যাকি সাহেবকে বিভিন্ন রকমভাবে ফাঁসানোর চেষ্টা করে এবং তারই ফাঁদে পা দেয় সলমন খানের ক্যারেক্টারটা। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই সলমন খানের ক্যারেক্টারটার কারণে কিন্তু সলমন খানের ক্যারেক্টারটা তার দিদির ভালো চাওয়ার জন্য একটা কিছু করতে, এবং সেই সময় সলমন খানের ক্যারেক্টারটা বিভিন্ন বিপাকে ফেসে যায় এবং এমন একটা পরিস্থিতিতে পড়ে যায়, সেই সময় জ্যাকি সাহেবের ক্যারেক্টারটা একটা অন্য মেয়েকে বিবাহ করে ফেলে এবং তার দিদিকে ঠিকমতো একটা মানে দ্বিতীয় স্ত্রীর মতো ব্যবহার করতে থাকে, তাকে সেভাবে কোনো গুরুত্ব দেয় না, এরকম একটা ক্যারেক্টারে পড়ে যায়। এবং শেষ পর্যন্ত যে আর কি সলমন খান, তাকে বিভিন্ন রকমভাবে তাড়িয়ে দেওয়া হয়, তার উপর বিভিন্ন রকম অত্যাচার করা হয়, তার দিদির সাথে তাকে দেখা করতে দেওয়া হয় না এবং বলা হয় তার বাড়ির সাথে তার সম্পর্ক পুরোপুরি মিটে গেছে। এবং তারপর আস্তে আস্তে এই যে ইমোশনাল জায়গাগুলো, সেগুলো তো সলমন খানের পারফরমেন্স এবং ছবিটা এত ভালো, আপনাকে ওই জায়গাগুলো কাঁদিয়ে দেবে, ব্যাপক সিন আছে। এবং গান, এই ছবির গান খুবই ভালো। তেরে নয়নো কে ভাষা বলে বলে মুঝে প্যার হুয়া তুই ডোলে ডোলে ডোলে, এই গানটা বা ধরুন বাল্লে এ জি ও জি ওই বাল্লে, ওই গানটা মানে প্রত্যেকটা গান ভালো। ছবিতে মানে সলমন খানের সাথে রম্ভার মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটা ব্যাপক। পাশাপাশি জ্যাকি সাহেব এখানে একটা দুরন্ত পারফরমেন্স দিয়েছে এবং পাশাপাশি যারা ভিলেন হিসাবে রয়েছে মুকেশ ঋষি থেকে শুরু করে শক্তি কাপুর, প্রত্যেকের জায়গায় তারা ব্যাপক কাজ করেছে। এবং এটা পুরো একটা ফ্যামিলি কেন্দ্রিক ছবি, তবে ফ্যামিলি কেন্দ্রিক ছবি হলেও ছবির মধ্যে ইমোশনাল জিনিসগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো আপনার সাথে কানেক্ট করবেই, এবং আপনি এটার সাথে দেখলে, ছবিটা দেখলে আপনি জাস্ট ইমোশনাল হয়ে যাবেন, এটুকু বলতে পারি। তো আমার কাছে ব্যাপক লাগে সিনেমাটার নাম হচ্ছে বন্ধন। যদি না সিনেমাটা দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।